রাসূলুল্লাহ দিবানারা আমার নবী পাকের প্রেমিকেরা কলিকাতা জমিন থেকে আমার মানিক তলা শুয়ে রয়েছে মুজাদ্দিদুজ জামানের পীর হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর আবার দেখা করতে যাচ্ছেন পীর মুরিদের সঙ্গে দেখা করতে যায় ফুরফুরা শরীফে দেখা করতে যায় হুজুর আমার এমনি করে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী বাচ্চা ছেলে হুজুর আমার খবর পেয়ে গেল আমার পীর আমার সঙ্গে দেখা করতে আসছে হুজুর আর দেরি করলেন না হুজুর আমার ওখান থেকে চলে গেলেন ফুরফুরা শরীফে যাবার আগে একটা জায়গা আছে উজল পুকুর বলে একটা জায়গা রয়েছে ওই জায়গাতে মুজাদ্দিদুজ জামান অপেক্ষা করতে লাগলেন দেখতে লাগলেন কিছুক্ষণ পরে পালকি করে আসতে লাগলেন পালকি করে কলিকাতার মানিকতলা থেকে হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর আমার পালকি করে যায় হুজুরের পালকিটা যেই না দেখা পেলেন হুজুরের পালকিটা যেই না আমাদের পীর মুজাদ্দিদুজ জামান দেখা পেলেন হুজুর আর দেরি করলেন না হুজুর ওই পালকির কাছে ছুটে গেলেন পালকি থেকে আমার মুজাদ্দিদুজ জামান পীরের জুতাখানা নিলেন পীরের জুতাখানা নিয়ে মাথায় করে নিলেন মাথায় করে নিয়ে পালকির বেহারাদের বলতে লাগেন এ পালকি বেহারারা পালকিটা তোমরা আগে আগে নিয়ে যাও আর আমি আমার পীরের পিছনেতে এই জুতাখানা মাথায় করে নিয়ে যাও জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ হুজুর উজাল পুকুরে দেখলেন সেই না পালকি করে মুজাদ্দিদুজ জামানের পীর এসেছেন সঙ্গে সঙ্গে পীরের কাছে চলে গেলেন গিয়ে পালকি থেকে জুতাটা নিয়ে নিলেন জুতাটা নিয়ে মাথায় করে তুললেন পালকির বেহারাদের বলতে লাগে এই পালকির বেহারারা তোমরা যাও পালকিটা আগে আগে নিয়ে চলো আর আমি পীরের পিছনে এই জুতাখানা নিয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ ফুরফুরার মানুষেরা দেখতে লাগেন আর বলতে লাগেন এ কেমন ছেলে কেমন পাগল নাকি একটা ফকির এলো আর ফকিরের জুতাটা মাথায় করে নিল ফুরফুরা মানুষেরা দেখতে লাগেন আর বলতে লাগেন ফুরফুরা মানুষেরা বলতে লাগেন এ বাবা আবু বকর তুমি কি পাগল হয়ে গিয়েছো এ আবু বকর তুমি কি পাগল হয়ে গিয়েছো তোমার ব্রেন কি খারাপ হয়ে গিয়েছে তোমার ব্রেন কি খারাপ হয়ে গিয়েছে এ আবু বকর তুমি জুতা কেন মাথায় করে নাও এই কথাটা এমনি করে ফুরফুরা মানুষেরা বলতে লাগে কথাটা বলতে বলতে আমার ফুরফুরা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পীর সুফি ফতে আলী ওয়াইসির কানে চলে গেল সুফি ফতে আলী ওয়াইসি এমনি করে মুজাদ্দিদুজ জামানকে ডাকলেন এ বাবা আবু বকর এ বাবা আবু বকর তোমাকে ওরা পাগল বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে বলে আবু বকর এ বাচ্চা আবু বকর তোমার কি কষ্ট লাগে না ওই সময় মুজাদ্দিদুজ জামান বলে মুজাদ্দিদুজ জামান জানিয়ে দিয়েছিলেন আমার পীর আপনি আমার জন্য দোয়া করুন আপনি ওদের কোনো কথাই কান দেবেন না হুজুর আপনি আমি আবু বকর আমার জন্য দোয়া করুন হুজুর আপনি দোয়া করুন মুজাদ্দিদুজ জামানের পীর কলিকাতা মানিকতলায় শুয়ে আছেন হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া চেয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই বাচ্চা আমার মুরিদ আবু বকরের জন্য আর কি দোয়া চাইবো আল্লাহ পাক আমার জুতা আজকে মাথায় করে নিয়ে ঘরে আল্লাহ একটা সময় দিও শুধু ভারতবর্ষের মানুষ নয় বাংলার মানুষ নয় বাংলাদেশ পাকিস্তানের মানুষ নয় এই তামাম পৃথিবীর মানুষ জানো এই আবু বকরের জুতাখানা মাথায় করে নিয়ে ঘরে আরো জোরে বলি সুবহান আল্লাহ পাক এর পীর হয়ে আমি দোয়া চাই আল্লাহ এই আজকের আমার জুতা মাথায় করে নিয়ে ঘুরে বাংলার মানুষ আজকের ফুরফুরার মানুষকে পাগল বলে আল্লাহ পাক একটা সময় দিও শুধু ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানের মানুষ নয় তামাম পৃথিবীর মানুষ যেন একে এর জুতাটা পেলে যেন তারাও সব বুকে এবং মাথায় করে নিয়ে ঘুরে জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক এতক্ষণ আলাপ আলোচনা করলাম কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি গুস্তাকি হয়ে থাকে ছেলে মনে করে সন্তান মনে করবে আপনাদের এলাকারই সন্তান মনে করে মাফ করে দেবেন কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল
ত্রুটি হয়ে থাকে গুস্তাখিটা মাফ করবেন। এসেছিলাম আপনাদের এলাকার সন্তান হিসাবে একটু দোয়া নেবার আশায়, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এরকম সারাটা জীবন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তানার দরবারের খেদমত করে যেতে পারি, তানার দরবারের গোলাম কুত্তা হয়ে যেন আপনাদের এমনি করে তাম পশ্চিম বাংলায় যেন খেদমত করতে পারি। আমি বিদায় নিচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সকলে আমাকে একবার সালাম দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা